খাদ্য অধিদপ্তর পদের নাম উপখাদ্য পরিদর্শক। সময় ছিল ৬০ মিনিট। পরীক্ষার তারিখ ২৫/১০/২০২৫। পূর্ণমান ছিল ৫০। ১ নম্বর, রমিজ সাহেব ব্যাংকে ৫,০০০ টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী ৬ বছর তিনি ব্যাংকের থেকে টাকা উঠাবেন না। ব্যাংকের বার্ষিক মুনাফা ১০% হলে ৬ বছর পর তিনি মুনাফা কত পাবেন? এখানে টাকার পরিমাণ, সময়, পার্সেন্টে আছে। তো এই সব অঙ্ক করার জন্য আপনাদের একটা সূত্রই যথেষ্ট। সেটা হচ্ছে এরকম করবেন, লিখবেন আসল সমান ১০০ গুণ মুনাফা, ১০০ গুণ মুনাফা, আর নিচে দেবেন হচ্ছে সময় গুণ হার। হ্যাঁ, আপনাদের যেটা দরকার সেটা বের করবেন আর বাকিগুলো সব লিখবেন। এখানে আমাদের কি চাইছে? মুনাফা চাইছে, অর্থাৎ মুনাফা কত টাকা। তাহলে এখানে আমাদের এইটা বের করতে হবে, আর বাদ বাকি সব এখানে লিখবেন। এটা আসল কত? ৫,০০০। এখানে লিখবেন ৫,০০০ টাকা, ৫,০০০ এখানে। আর সময় কত? এখানে ৬ বছর, এখানে সময় লিখে দিবেন। আর হার কত? ১০%, এখানে ১০। তো কাটাকাটি করলে যেটা হবে সেটাই হচ্ছে মুনাফা পাবেন। এটা সব অঙ্ক খুব সহজেই করতে পারবেন। এর উত্তর হচ্ছে গ, ৩,০০০ টাকা। ২ নম্বর, উত্তর আমেরিকা মহাদেশ থেকে এশিয়া মহাদেশকে পৃথক করেছে কোন প্রণালী? পৃথক করেছে হচ্ছে বেরিং প্রণালী। ৩, A/B = 3:C এবং A/C = 5:7 হলে B/C এর মান কত? তো এখানে কি আছে দেখুন, A সমান আছে কত? 3, আবার এখানে A সমান আছে কত? 5। তাহলে দুইটা কিন্তু সমান হয়। এজন্য হচ্ছে যে কোনো এটা দিয়ে সবের, মনে করেন ৫ দিয়ে এই দুইটাকে গুণ করে দিবেন, হয়ে যাবে কত? 15 কত? 25। ঠিক একইভাবে এই ৩ দিয়ে আবার এই দুইটাকে গুণ করে দেবেন, তাহলে হইল কত? 15 কত? 21। তাহলে আমরা কি পেলাম? এ সমান হচ্ছে 15, দুইটা কিন্তু এক হয়ে গেল। এ সমান 15, বি সমান 25, আর সি সমান তো এখানে আছেই। সি সমান কত পেলাম? 21। তাহলে বি অনুপাত সি, বি সমান কত পেলাম আমরা? বি সমান পেলাম হচ্ছে 25, আর সি সমান কত পেলাম? সি সমান পেলাম 21। তাহলে কি হলো? 25:21। খুব সহজে, এই অঙ্ক করতে খুব সহজেই আপনারা করতে পারবেন যদি একবার বুঝে যান। ৪ নম্বর, they returned home earlier. Here underlined word is a, এখানে আন্ডারলাইন যে ওয়ার্ডটা আছে এটা আসলে কি? এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। সহজ নিয়ম কি? ভার্বের পরে অ্যাডভার্ব বসে। ৫, if I dash a millionaire dash I helped every worthy cause, fill in the blank with the correct right from verb, অর্থাৎ ভার্ব কোনটা সেটা বসাতে হবে। এখানে কিন্তু ইফ যেহেতু আছে তার মানে এটা কন্ডিশনাল সেন্টেন্স। তো এখানে কন্ডিশনাল সেন্টেন্স একটাই ফিল আপ করে, সেটা হচ্ছে গ, অর্থাৎ এটা থার্ড কন্ডিশনাল। ঠিক আছে, ইফ আই হ্যাড বিন এ মিলিয়নিয়ার আই উড হ্যাভ হেল্প দ্য এভরি ওয়ার্থি। তাহলে কি হলো? দ্য থার্ড কন্ডিশনাল। ঠিক আছে। ৬ নম্বর, হাত ধুয়ে বসা বাগধারাটির অর্থ কি? হাত ধুয়ে বসা বাগধারাটির অর্থ হচ্ছে কি? দায়িত্ব না রাখা। ৭, বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক স্থান কোনটি? বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক স্থান হচ্ছে মহাস্থানগড়। ৮, ড্যাশ সন্দ্বীপ ইজ এ বিউটিফুল আইল্যান্ড, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট আর্টিকেল, অর্থাৎ কোন আর্টিকেল বসবে সেটা বের করতে হবে। এখানে স্বাভাবিকভাবে কি নামের পূর্বে কোনো আর্টিকেল বসে না। যেরকম আমরা যদি বলি ঢাকা ইজ এ বিউটিফুল প্লেস, তাহলে আমরা কি বলবো দ্য ঢাকা ইজ এ বিউটিফুল প্লেস? না, আমরা স্বাভাবিকভাবে বলি ঢাকা ইজ এ বিউটিফুল প্লেস। রাজশাহী ইজ এ বিগ সিটি, ঢাকা ইজ এ বিগ সিটি। আগে কিন্তু আমরা কোনো প্রিপোজিশন ইউজ করি না, অর্থাৎ নামের পূর্বে প্রিপোজিশন বসে না, এই জন্য হচ্ছে নো আর্টিকেল। ৯ নম্বর, rarely dash seen from water, fill in the blank with the correct words, অর্থাৎ কারেক্ট ওয়ার্ডস বলতে হবে। স্বাভাবিকভাবে রারলি কি? রারলি হচ্ছে মানে খুব কম বা কদাচিৎ, দেখা যায় না এরকম। তাহলে কি হবে? এটা উত্তর হচ্ছে খ। আর স্পটেড ফক্স,
রারলি আর স্পটেড ফক্স, এটা স্পট থেকে স্পট হয়েছে। স্পটেড ফক্স মানে কি, যে দাগযুক্ত ব্যাঙ। তা দাগযুক্ত ব্যাঙ কোনগুলো, আমরা যখন দেখি যখন বৃষ্টি হয় তখন কিছু ব্যাঙের উপরে হলুদ থাকে, দাগ দাগ থাকে, এই ব্যাঙের কথা বলা হচ্ছে যে রারলি আর স্পটেড ফক্স সিন ফ্রম ওয়াটার। অর্থাৎ এই যে দাগযুক্ত ব্যাঙ কি হচ্ছে, ফ্রম ওয়াটার অর্থাৎ পানি থেকে বাইরে খুব কমই দেখা যায়, অর্থাৎ দেখা যায় না বললেই চলে। 10 নম্বর, দ্য সিনোনিম অফ বিজার, অর্থাৎ বিজারের সিনোনিম কি? বিজারের সিনোনিম হচ্ছে স্ট্র্যান্স, অদ্ভুত প্রকৃতির। 11, বর্ণচোরা শব্দটি কোন সমাসের অন্তর্গত? অর্থাৎ এই বর্ণচোরা সমাসটি কোনটা, সেটা বর্ণচোরা সমাসটি স্বাভাবিকভাবে কি? এটা হচ্ছে আপনার, এটা দুইভাবে করা যায়। এটা উপপদ তৎপুরুষ সমাসও বলা যায়, আবার এটাকে কর্মধারয় সমাস হিসেবে ফেলানো যায়। যেখানে সরাসরি কর্মধারয় সমাস নাই, তাহলে এটা হচ্ছে কি, উপপদ তৎপুরুষ সমাস। যদি এখানে উপমান কথাটা না থাকতো, শুধু কর্মধারয় সমাস থাকতো, সেক্ষেত্রে কর্মধারয় সমাসও উত্তর হতো। অর্থাৎ এটা রূপক যদি না থাকতো, তাহলে শুধু কর্মধারয় থাকলে সেটা কর্মধারয় সমাসও হতো। যেহেতু এখানে রূপক উপমান এটা কোনোটা শর্ত পূরণ করে না, আর বহির্ভূত সমাস না, স্বাভাবিকভাবে এটা উপপদ তৎপুরুষ সমাস। 12, নত্যবিধান বাংলা বানানে কোন শব্দের ক্ষেত্রে প্রযোজ্য? নত্যবিধান বাংলা বানানে স্বাভাবিকভাবে তৎসম শব্দের ক্ষেত্রে প্রযোজ্য। 13, হোয়াট ইজ দ্য মিনিং অফ সফট শপ? সফট শপ মানে কি? এটা হচ্ছে তোর ঘর, টু ফ্ল্যাটার ফর সেলফ ইন্টারেস্ট, অর্থাৎ তুষামোদ প্রকৃতির। তো দুইটি সংখ্যার অনুপাত এত এবং তাদের গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত? আমরা জানি কি, লসাগু গুণ গসাগু সমান দুটি সংখ্যার গুণফল। তা দুটি সংখ্যার এখানে অনুপাত কত আছে? আমরা এই দুটি সংখ্যা ধরে নেব, এটা ধরে নেব হচ্ছে 5x, আর এটা ধরে নেব হচ্ছে 7x। তাহলে দুটি সংখ্যা পেয়ে গেলাম। আর গসাগু সমান 4, সুন্দর আছে। তাহলে এখানে গসাগু সমান কত? এখানে 5x এবং 7x, তাহলে গসাগু সমান হচ্ছে x, গসাগু সমান x। তাহলে x সমান কত? এখানে আছে 4। তাহলে x সমান 4 হলে সংখ্যা দুটি লসাগু কত? লসাগু সমান কত? 5 × 35x। তাহলে 35 গুণ 4 যেটা হয় সেটাই উত্তর। উত্তর হচ্ছে 140। এই সংখ্যা খুব সহজে আপনারা করতে পারবেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। 15, ইফ ইউ কাউন্ট 1 to 100, হাউ মেনি 5s উইল ইউ পাস অন দ্য ওয়ে? অর্থাৎ আমি যদি 1 থেকে 100 পর্যন্ত যাই, এই 5 সংখ্যাটি কতবার অতিক্রম করতে হয় বা লিখতে হয় সেটাই বলা হয়েছে। এটা হচ্ছে 20 বার। কারণ 55 শব্দটি লিখতে 2 বার পাস ইউজ করা হয়েছে, এই জন্য হচ্ছে এটা 20 বার। স্বাভাবিকভাবে আমরা অতিক্রম করি হচ্ছে 19 বার, কিন্তু 55 সংখ্যাটা এখানে 2টা পাস আছে, একসাথে লিখতে হয়, এই জন্য হচ্ছে এটা হবে হচ্ছে 20 বার। ঠিক আছে। 16, হি সেড টু মি হাউ হ্যাপি ইউ আর। এখানে হচ্ছে হাউ হ্যাপি ইউ আর, এই শব্দটি ফাইন্ড আউট দ্য ইনডিরেক্ট ন্যারেশন, অর্থাৎ ইনডিরেক্ট ন্যারেশন করতে বলছে। তো ইনডিরেক্ট ন্যারেশন এটা কীভাবে করা যায় দেখুন, এটা নিয়ে একটা খুবই ঝামেলা আছে। এটা আসলে প্রথম দেখতে হবে এটা কোন টেন্স। এটা কিন্তু সুন্দরভাবে এখানে এক্সক্লেমেটরে দেওয়া আছে, এক্সক্লেমেটারি এটা সেন্টেন্স। ঠিক আছে, তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স করার নিয়ম হচ্ছে স্বাভাবিকভাবে কি বসে? দ্যাট বসে এক্সক্লেমেটরি সেন্টেন্সে। ঠিক আছে, তাহলে এটা স্বাভাবিকভাবে এটা উত্তর হবে হচ্ছে ক, হি টল্ড মি দ্যাট আই ওয়াজ ভেরি হ্যাপি। তাহলে এখানে আবার অনেকে দেখবেন যে এটা দিয়ে দিচ্ছে, হাউ দিয়ে দিচ্ছে, এটা অনেক উত্তর করছে। হাউ হবে না, কারণ এটা হচ্ছে, এটা কিন্তু হোয়াট চিহ্ন নাই। হোয়াট চিহ্ন হলে ডাব্লিউএস কোশ্চেন বসে, অর্থাৎ যেটা থাকবে সেটা বসবে। কিন্তু এখানে হোয়াট চিহ্ন যদি থাকতো, এটা হাউ দেখে এখানে অনেকে হাউ দিয়ে এটা উত্তর করেছে, এটা উত্তর হবে না। এর উত্তর হচ্ছে এটা, কারণ এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স কি বসে? দ্যাট বসে। দ্যাট একটাও নাই, দ্যাট একটা এখানে একটা আছে, হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ হ্যাপি, কিন্তু এটা শর্ত পূরণ করে না। হি টোল্ড মি দ্যাট আই ওয়াজ ভেরি হ্যাপি, হাউ থাকার কারণে ভেরি হবে। 17, বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটি? বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার হচ্ছে ইনিয়াক। 18, হুইচ অন ইজ সিঙ্গুলার? সিঙ্গুলার কোনটা সেটা বের করতে হবে। সিঙ্গুলার হচ্ছে হাইপোথেসিস, আর প্লুরাল হচ্ছে এটা ইএস, অর্থাৎ আইয়ের পরিবর্তে
এই দুইটা পরিবর্তে এই দুটো হয়েছে, তখন হয়ে যায় এটা প্লুরাল। 19 নদী শিকস্তি কারা? নদী শিকস্তি হচ্ছে নদী ভাঙনে সর্বশান্ত জনগণ। 20 নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা? এখানে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 3। আপনারা করলে বুঝতে পারবেন সবগুলো। এটা 5 আছে, তো এটাকে আপনারা 2 এখানে লিখে ভাগ করবেন, এটা ভাগ করবেন, ভাগ করলে এটা বর্গমূল করবেন, এটা বর্গমূল করলে অনেক বেশি হবে স্বাভাবিকভাবে। তো এটা হচ্ছে উত্তর। 21 রান অর ডাই, মেক ইট সিম্পল। এটাকে সিম্পল করতে হবে, ঠিক আছে, রান অর ডাই। তো এটা কী হবে? এটা উত্তর হচ্ছে খ, ইন কেস অফ এর ফেইলিয়ার টু রান ইউ উইল ডাই। 22 ইনসুলিন কি? ইনসুলিন হচ্ছে এক ধরনের হরমোন। 23 বাহুতে ভর করে চলে যে তাকে বলা হচ্ছে ভুজঙ্গ। 24 অর্ধবৃত্ত কোণের মান কত? অর্ধবৃত্ত কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। 25 পয়েন্ট শূন্যক স্কয়ারের মান কোন ভগ্নাংশটির সমান? এখানে কোন ভগ্নাংশটির সমান সেটা বের করতে হবে। এটা উত্তর হচ্ছে ক। এটা আপনারা করলে আসলে বুঝতে পারবেন। দেখুন, না করলে অঙ্ক বোঝা যায় না। পয়েন্ট এটা 01, পয়েন্ট 01 অর্থাৎ 2 আছে, এই 2টা গুণ করবেন প্রথমে, গুণ করে তারপরে যেটা হবে ওই নিচে এইটা 1 মানে পয়েন্টের জন্য 1, তারপর যে কটা থাকে সে কটা শূন্য বসাই দেবেন, দেখবেন যে অঙ্কটা হয়ে গেছে। উত্তর হবে হচ্ছে ক। 26 সংবিধানের কত নং অনুচ্ছেদে নির্বাচন কমিশনের গঠনের কথা বলা হয়েছে? সংবিধানের 118 নং অনুচ্ছেদে নির্বাচন কমিশনের কথা বলা হয়েছে। 27 জঙ্গল শব্দটি কোন ভাষা থেকে এসেছে? জঙ্গল শব্দটি ফার্সি ভাষা থেকে এসেছে। হুইচ ওয়ান ইজ কারেক্টলি স্পেলড, অর্থাৎ সঠিক বানান কোনটি সেটা বের করতে হবে। সঠিক বানান হচ্ছে এটা, অ্যাকুয়েসেন্স। 29 বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি হবে? বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল 9 গুণ বৃদ্ধি পায়। সবসময় স্কোয়ার হয়, এখানে যে কটা বৃদ্ধি থাকবে সেটা স্কোয়ার হবে। যে 4 গুণ থাকতো তাহলে 4 স্কোয়ার হতো, 5 গুণ থাকলে 5 স্কোয়ার হতো। 30 সুষম খাদ্যে শর্করা, আমিষ এবং স্নেহজাতীয় খাদ্যের অনুপাত হলো, এটা স্নেহজাতীয় খাদ্যের অনুপাত হচ্ছে এটা 4:1:1। 31 চালের দাম 25% বৃদ্ধি পেলে চালের ব্যবহার শতকরা কত কমালে চাল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না? এটা হচ্ছে উত্তর 20%। এটা কিভাবে? এই সময় প্রচুর পরিমাণে আসে। আপনি দেখছেন 25% বৃদ্ধি মানে কি? 20% বৃদ্ধি মানে হচ্ছে 125 হয়ে গেছে, তাহলে 125 হলে কমাতে হবে কত? 125 কমাতে হবে হচ্ছে 25, ঠিক আছে। একে কমাতে হবে 125, নিচে চলে যাবে 125, ঠিক আছে। আবার এখানে 100 কমাতে হলে এখানে গুণ হবে হচ্ছে 100, এটা কাটাকাটি করলে পেয়ে যাবেন 20%। 32 তিনি ব্যাকরণে পণ্ডিত, কোন কারকে কোন বিভক্তি? কিসে পণ্ডিত তিনি ব্যাকরণে পণ্ডিত, এটা হচ্ছে অধিকরণ কারক। স্থানকাল পাত্রভেদে অধিকরণ কারক হয়। 33 ওজোন লেয়ার বায়ুমণ্ডলে কোন স্তরে অবস্থিত? তো ওই ওজোন লেয়ার বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে অবস্থিত। 34 কনস্টিটিউশনস ইজ দ্য ওয়ে অফ লাইফ দ্য স্টেট হ্যাজ চোজেন ফর ইটসেলফ, এটা কার উক্তি? এই উক্তিটা হচ্ছে অ্যারিস্টটলের উক্তি, অর্থাৎ সংবিধান সম্পর্কে অ্যারিস্টটলই বলছে। 35 4x² - 12x এর সাথে কত যোগ করে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? এতে যোগ করতে হবে হচ্ছে 9। এটা কিভাবে করবেন? এটা দেখুন, এখানে 4x আছে না, এটা আপনারা এভাবে করবেন যে 2x দিয়ে এটা a ধরে নেবেন, তাহলে a² - 2a, a মানে কি 2x, এখানে b কত দিবেন, তারপরে হচ্ছে প্লাস হবে হচ্ছে b²। এখন কত দিবেন? দেখুন 12 আছে, তাই না? আমরা কত পেয়েছি এখানে? 2 দুগুণে 4, তাহলে 4 হলে এখানে স্বাভাবিকভাবে 3 দিলে হয়ে যাচ্ছে 12, তাহলে আমরা এখানে দিয়ে দেব হচ্ছে 3, এখানে তাহলে প্লাস 3 স্কয়ার। স্বাভাবিকভাবে এটা উত্তর, আপনারা একটু চেষ্টা করলে পারবেন এসব অঙ্ক। 36 আমি কি ডরাই সখী ভিখারি রাখবে শব্দটি
কোন কারকে কোন বিভক্তি, অর্থাৎ এই যে রাখবে শব্দটি কোন কারকে কোন বিভক্তি, এটা হচ্ছে অপাদানে সপ্তমী। 37 সনেট 50 কার রচনা? সনেট 50 রচনা করেন হচ্ছে প্রমথ চৌধুরী। 38 বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশের সর্বশেষ নির্ধারিত ট্যারিফ কত শতাংশ? সর্বশেষ নির্ধারিত ট্যারিফ হচ্ছে 20%। 39 সাইপ্রাসের মুদ্রা কোনটি? সাইপ্রাসের মুদ্রা হচ্ছে ইউরো, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হচ্ছে সাইপ্রাস। 40 প্রচ্ছন্ন শব্দটির অর্থ কি? প্রচ্ছন্ন শব্দটির অর্থ হচ্ছে গোপন, এটি প্রসন্ন না কিন্তু প্রচ্ছন্ন, বানানটা দেখবেন। 41 তন্ডল শব্দের সমার্থক শব্দ কোনটি? তন্ডল শব্দের সমার্থক শব্দ হচ্ছে চাল। 42 হিজ আউট ফর ইউর ব্লাড এর সঠিক অনুবাদ কোনটি? তাহলে এর সঠিক অনুবাদ হচ্ছে এটা সে তোমাকে আক্রমণ করতে প্রতিজ্ঞাবদ্ধ। 43 এখন যৌবন যার যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় উক্তিটি কার? অর্থাৎ এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, এই উক্তিটি করেছেন হচ্ছে হেলাল হাফিজ। 44 শব্দগুলোর কোনটি ভাববাচক বিশেষ্য? এই শব্দগুলোর মধ্যে ভাববাচক বিশেষ্য হচ্ছে ভজন। 45 অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়? অপ উপসর্গটি নিকৃষ্ট অর্থে ব্যবহৃত হয়। 46 উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে শব্দের আদিতে স্বরধ্বনি এলে তাকে বলা হচ্ছে প্রোথেজিস, অর্থাৎ প্রোথেজিস শব্দের অর্থ হচ্ছে আদি স্বরাগম। 47 ক্রিয়া ক্যাটাগরিতে 21 পদক 2025 প্রাপ্ত হয় হচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। 48 2025 সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী কে? 2025 সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হচ্ছে মারিয়া করিনা মাচাদো। 49 হুইচ পিরিয়ড ইজ নোন অ্যাজ রোমান্টিক পিরিয়ড, অর্থাৎ রোমান্টিক পিরিয়ড কোনটা? রোমান্টিক পিরিয়ড হচ্ছে 1798 থেকে 1832। 50 সে এমনভাবে কথা বলে মনে হয় সব জানে, হুইচ অন ইজ কারেক্টলি ট্রান্সলেট ইনটু ইংলিশ। তো এটা কি হবে? এটা হবে হচ্ছে খ হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। থ্যাঙ্কস এভরিওয়ান ওয়াচিং দ্য ভিডিও।